বুখারী শরীফের 50 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم بارزا يوما للناس فأتاه جبريل فقال ما الإيمان। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একবার সুন্দর একটা পরিবেশে বসা ছিলেন। এমন সময় ফাতাহু জিবরিল, আল্লাহর নবীর পাশে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা ওই জায়গায় বসলেন। আসার পরে জিবরাইল নবীকে বলতেছে, ফাকালা মাল ঈমান, ও পয়গম্বর, ঈমান কাকে বলে আপনি আমার কাছে একটু বলেন, ঈমানের পরিচয়টা দেন। قال الإيمان أن تؤمن بالله وملائكته وبلقائه وبرسله وتؤمن بالبعث। আল্লাহর পয়গম্বর, আমার আপনার মায়ার নবী এবার ঈমান সংক্রান্ত প্রশ্নের জবাব দিতেছেন। আল্লাহর নবী বলে, 1 নম্বর আন তুমিন বিল্লাহ। আল্লাহ রসুল বলতেছেন 1 নম্বর হলো আন তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়া মালাইকাতিহি, তার সকল ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা, এবং ওয়া বিলিকাইহি, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে এর প্রতি বিশ্বাস স্থাপন করা, এবং রসুলিহি, আল্লাহর সমস্ত রসুলের উপর বিশ্বাস স্থাপন করা, ওয়া তুমিন বিল বাস, এবং যেই দিন আল্লাহ তাআলা সবাইকে পুনরুত্থান করবেন, উঠাইবেন, অর্থাৎ কিয়ামতের দিনের প্রতি বিশ্বাস স্থাপন করা, এটা হলো ঈমান। এবার বসে থাকা জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা মাল ইসলাম, ও পয়গম্বর, ইসলাম বলতে কি বুঝায় সেইটা আমাকে একটু বলেন। আল্লাহর নবী এই প্রশ্নের জবাবে বলতেছেন, ক্বালা আল ইসলামু আন তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিকা বিহি ওয়া তুকিমাস সালাহ وتؤدي الزكاة المفروضة وتصوم رمضان। আল্লাহর নবী উত্তর দিলেন, ইসলাম বলতে বোঝায় 1 নম্বর, শুনো, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে না। ওয়া তুকিমাস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করা, নামাজ কায়েম করা। 3 নম্বর ওয়া তুআদ্দিস যাকাতাল মাফরুদাহ, এবং ফরজ যেই যাকাতের বিধান এটা স্বয়ং সম্পূর্ণরূপে মানা এবং আমল করা। ওয়া তাসুমা রমাদান, এবং রমজান মাসের রোজা রাখা, এটা হলো ইসলামের পূর্ণাঙ্গ বিধান। এই জবাব নবী যখন দিয়েছেন, এইবার জিবরাইল আমিন বলতেছেন, ক্বালা মাল ইহসান, ও পয়গম্বর, ইহসান বলতে কি বোঝায় আমাদেরকে একটু জানায় দেন। ইহসান মানে কি? দয়া। এই দয়া সম্পর্কে বা ইহসান সম্পর্কে আপনি আমাদেরকে একটু বুঝিয়ে দেন, আসলে ইহসানটা কি। আল্লাহর নবী ইহসান সম্পর্কে এবার বলতে শুরু করলেন, ক্বালা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী বলে, ইহসান বলতে বোঝানো হয় তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, আল্লাহর ইবাদত এমন ভাবে করো যে আল্লাহকে তুমি দেখতে পাও। কাআন্নাকা তারাহু মানে কেমন যেন আল্লাহকে তুমি দেখতে পাও, এইভাবে আল্লাহর ইবাদত করো। আর বান্দা, ফাইন লাম তাকুন তারাহু, যদি আল্লাহকে দেখার মতো ওই পরিমাণ ঈমান তোমার পয়দা না হয়, ফাইন্নাহু ইয়ারাক, তো আল্লাহ তো তোমাকে দেখতেছেন। এইরকম একটা জজবা আর ঈমান নিয়ে তুমি দাঁড়ায়া যাও, এইটাকেই বলা হয় ইহসান। এই কথা বলার পরে এবার জিবরাইল আমিন আলাইহিস সালাম আবার পাল্টা প্রশ্ন করলেন কিয়ামত সংক্রান্ত বিষয় জানার জন্য। জিবরাইল বলতেছে, ক্বালা মাতাস সাআহ, ও পয়গম্বর, কখন, কবে, কিভাবে কিয়ামত হবে সেটা বলেন। আল্লাহর নবী জবাব দিতেছেন, ক্বালা মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। আল্লাহর নবী বলে, ও ভাই জিবরাইল, যে প্রশ্ন করতেছে তার চাইতে উত্তরদাতা বেশি এই ব্যাপারে জানে না।
অর্থাৎ আল্লাহর নবী বুঝাইলেন জিবরাইল তুমি ওই যে এরকম জানো না, আমি ওই ব্যাপারে কোনো কিছুই জানি না, তবে সাউখবিরুকা আন ইশরাতিহা, আমি তোমাকে কিয়ামতের আলামত সম্পর্কে কিছু তোমাকে নিদর্শন দিব। 1 নম্বর, ইযা ওয়ালাদাতিল আমাতু রাব্বাহা, যখন দেখবা একজন গোলাম তার মনিবকে জন্ম দেয়, এটা একটা আলামত। 2 নম্বর, ওয়াইদা তাতাওয়ালা রুআতুল ইবিলিল বুহমু ফিল বুনিয়ান, যখন সমাজের মধ্যে দেখবা গরিব অসহায় একেবারে যারা আগে মানে বকরি চড়াইতো, মহিষ চড়াইতো, দুম্বা চড়াইতো, এইরকম গরিব শ্রেণীর মানুষগুলো যখন দেখবা বিশাল বিশাল রাজপ্রাসাদগুলো নির্মাণ করতেছে, তখন বুঝবা যে কিয়ামতের আর বেশি বাকি নাই। এইটা কিয়ামতের 2 নম্বর আলামত এই হাদিস অনুযায়ী। 3 নম্বর আলামত নবী বললেন ফি খামসিন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, আল্লাহর পয়গম্বর এবার এই 2টা আলামত বলার পরে বলতেছেন শোনো 5টা বিষয় এমন আছে জিবরাইল, এই 5 বিষয় একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। এই 5 বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহর আদালতে, আল্লাহর কাছে। এবার আল্লাহর রসুল একটা আয়াতে কারিমা পড়তে শুরু করলেন, যে আয়াতটা সূরা লোকমানের 34 নম্বর আয়াত। আল্লাহর নবী বলতে শুরু করলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় 5 জিনিস যে আল্লাহর ইলমের ভিতরে, তার মধ্যে 1 নম্বর হলো কিয়ামত কখন হবে, এটা একমাত্র আল্লাহ জানে, আর কেউ জানে না। 2 নম্বর, ওয়ায়ুনাজ্জিলুল গাইস, কখন কবে কোথায় বৃষ্টি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। 3 নম্বর, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতরে কি আছে এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। 4 নম্বর, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কাল সে কি খাবে কি উপার্জন করবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। 5 নম্বর, ওয়ায়ালামু মা ফিল আরহাম, 5 নম্বর, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, 5 নম্বর হলো এই বান্দা দুনিয়াতে কোন জায়গায় জমিনের কোথায় মারা যাবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই 5 বিষয়, অর্থাৎ 1 নম্বর আল্লাহর নবী বললেন যে কিয়ামত কখন হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। 2 নম্বর, বৃষ্টি কখন কোথায় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। 3 নম্বর, মায়ের পেটে কি আছে কেউ জানে না। 4 নম্বর, আগামীকাল কি খাবে কি ইনকাম করবে কেউ জানে না। 5 নম্বর, এই বান্দা দুনিয়ার জমিনে কোথায় মারা যাইবেন আল্লাহ ব্যতীত কেউ জানে না। এই 5টা জানিয়ে দিলেন। আচ্ছা, এই 5টা উত্তর দেওয়ার পরে এবার আল্লাহর রসুল কোরআনের আয়াত শেষ করার পরে এবার বলতেছে সুম্মা আদবারা, যখন জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন, ফাকালা রুদ্দুহু ফালাম ইয়ারাউ শাইআ, আল্লাহর রসুল দেখলেন যে আর কাউকে দেখা যায় না। সাহাবীদেরকে বলছে তোমরা আর কাউকে দেখতে পাও? বলে না, আর কাউকে দেখা যায় না। ফাকাল হাযা জিবরিল, আল্লাহ রসুল বললেন এতক্ষণ আমার সাথে যে ছিল এই হলো জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা আমার কাছে এসেছিল। জাআ ইউআল্লিমুন নাসা দীনাহুম, এই ফেরেশতা আমার কাছে এসেছে মানুষকে দিন শিক্ষা দেওয়ার জন্য। এই যে বারবার প্রশ্ন করছে, এর মাধ্যমে সে শিখলো, মানে আমি বললাম মানুষরাও শিখলো, মানুষকে দিন শিখাইতে তিনি আসছে। ক্বালা আবু আবদুল্লাহি জাআলা যালিকা কুল্লাহু মিনাল ঈমান, আবু আব্দুল্লাহ তিনি বলতেছে এই পুরো বিষয় যে হাদিসটা আলোচনা হইল এটা হলো ঈমান সম্পর্কে হাদিসটাকে বানানো হইল। তিনি এই কথার উদ্ধৃতি দিয়েছেন। অতএব ঈমান সম্পর্কে বুখারীর এই 50 নম্বর হাদিস আমি মনে করি সবার জন্য পারফেক্ট। এটার উপর আমল করলে, দেখলে, শুনলে, বুঝলে একটা মানুষ ঈমানের সংজ্ঞা এবং পরিচয়টা পেয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে বুখারীর 50 নম্বর হাদিস থেকে ঈমানের স্বয়ং সম্পূর্ণ বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন।